ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। সত্যম রজস্তম ইতি গুণা প্রকৃতি সম্ভবা নিবধ্নন্তি মহাবাহো দেহে দেহিন মব্যয়ম। শব্দার্থ: সত্য, রজ, তম তিনটি গুণ প্রকৃতি সম্ভবা প্রকৃতি থেকে উৎপন্ন, নিবধ্নন্তি বেঁধে রাখে, আবদ্ধ করে, মহাবাহ হে মহাবাহু। এখানে অর্জুনকে সম্বোধন করা হয়েছে। দেহে দেহের মধ্যে, দেহীনম আত্মাকে, আর অব্যয়ম মানে অবিনশ্বর। শ্লোকের অর্থ: হে মহাবাহ অর্জুন, সত্য, রজ ও তম এই তিনটি গুণ প্রকৃতি থেকে উৎপন্ন। এই গুণগুলো দেহের মধ্যে অবিনশ্বর আত্মাকে অর্থাৎ জীবাত্মাকে বেঁধে রাখে। এই শিক্ষা দিচ্ছেন কৃষ্ণ। রজোগুণ: রজ মানে কর্ম, আকাঙ্ক্ষা, অস্থিরতা। যাদের মধ্যে রজোগুণ বেশি তারা সবসময় কাজ করতে চায়, ধন, খ্যাতি, সাফল্য চায়, প্রতিযোগিতা ও ভোগের আকাঙ্ক্ষা থাকে। রজোগুণ মানুষকে কর্মে ব্যস্ত রাখে। তমোগুণ: তম মানে অজ্ঞান, অলসতা, অন্ধকার। তমোগুণ বেশি হলে মানুষ অলস, উদাসীন, ভুল সিদ্ধান্ত নেয়, অজ্ঞানতার মধ্যে থাকে। এই গুণগুলো কিভাবে আত্মাকে বেঁধে রাখে? শ্লোকে বলা হয়েছে, আত্মা আসলে অব্যয়, অবিনশ্বর। কিন্তু যখন আত্মা দেহের সঙ্গে যুক্ত হয় তখন প্রকৃতির তিন গুণের প্রভাবে সে আবদ্ধ হয়ে পড়ে। যেমন সত্যগুণ সুখ ও জ্ঞানের আসক্তিতে বেঁধে রাখে, রজগুণ কর্ম ও কামনায় বেঁধে রাখে, তমগুণ অজ্ঞান ও অলসতায় বেঁধে রাখে। এই শ্লোকের মূল শিক্ষা হলো মানুষ আসলে আত্মা, দেহ নয়। প্রকৃতির তিন গুণ মানুষের মন ও আচরণ নিয়ন্ত্রণ করে। ভক্তি, জ্ঞান ও সাধনার মাধ্যমে মানুষ এই গুণ ত্রয়কে অতিক্রম করতে পারে, অর্থাৎ মানুষ নিজের প্রকৃত আত্মিক স্বরূপ ভুলে গিয়ে গুণের প্রভাবে জীবন কাটায়। গীতায় কৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি এই তিন গুণের ঊর্ধ্বে উঠে যায় সে মুক্তির পথে পৌঁছে যায়। প্রকৃতির তিন গুণ সত্য, রজ ও তম মানুষের স্বভাব, চিন্তা ও আচরণ নিয়ন্ত্রণ করে এবং আত্মাকে দেহজ জীবনে আবদ্ধ করে রাখে।